দর্শক, আমি আছি এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা জানি গতকাল রাতে ঘূর্ণিঝড় এই পতেঙ্গা সমুদ্র সৈকত অতিক্রম করেছে এবং প্রভাবে আমরা দেখতে পেয়েছি গতকাল রাতে এই দুটি জাহাজ এখানে একেবারে চরে উঠে এসেছে। আমরা আছি এই মুহূর্তে চরপাড়া সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায়। এই চরপাড়া এলাকায় আমরা দেখতে পাচ্ছি, আমার পেছনেই আমরা দেখতে পাচ্ছি একটা বড় জাহাজ একেবারে কিনারায় চলে এসেছে। আমরা যতটুকু দেখেছি এখানে খুব ভয়ঙ্কর চিত্র আমরা দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতের এই ধরনের ভয়ঙ্কর চিত্র আসলে সচরাচর দেখা যায়নি। সেই সাথে একেবারে চরে ভেসে আসছে, ভয়ঙ্কর রূপে ভেসে আসছে জাহাজ, বিশাল জাহাজ। আমরা যতটুকু জানতে পেরেছি, আমার পেছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি এলপিজি, অর্থাৎ একটি হচ্ছে গ্যাস আর একটি হচ্ছে পণ্যবাহী জাহাজ। আমরা যতটুকু জানতে পেরেছি একেবারেই আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একেবারে কিনারায় চলে এসেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই চরের এলাকায় কিছু ছোট ছোট দোকানপাট রয়েছে, সেগুলো খুব ঝুঁকিতে রয়েছে এমনটাই দেখা যাচ্ছে। এই জাহাজটিতে তেল রয়েছে এবং আরেকটি জাহাজ যেটি রয়েছে সেটিতে পণ্যবাহী জাহাজ বলে আমরা জানতে পেরেছি। এখানে আশেপাশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি খুব ভয়ঙ্কর। এখনো পর্যন্ত শক্তি ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করলেও তবে এখনো পর্যন্ত শক্তি একটুও কমেনি এমনটাই দেখা যাচ্ছে। শক্তিতে এই বড় বড় জাহাজগুলো চলে এসছে একেবারে কিনারায়। তবে এই চরের মধ্যে চলে আসলেও এখন একেবারে কিনারায় এসে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এখনো পর্যন্ত এই জাহাজ সরানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এইটুকুই আমরা দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত মানুষ এখানে ঘোরাফেরা করছে অনেকে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কেন আসছে না, কেন ঘোরাফেরা করছেন একটু দেখার জন্য? কি দেখার জন্য আসছেন? ফেসবুকে খবর পাইছি এখানে জাহাজে একটা এই ভয়ঙ্কর শক্তির এই প্রভাবে আপনারা এটা দেখার জন্য চলে আসছেন? জি। কেন ভয় লাগছে না? কেন আমরা এখানে থাকি, তার জন্য আমাদের ভয় লাগে নাই। সবসময় আমরা আসি, কালকেও আসছি, আজকেও আসলাম। আপনারা কেন আসছেন? আমরা একই সেম দেখতে আসছি। পানির লাহারটা কিরকম, পানি অতিরিক্ত বাড়ছে না কি করছে, নয়তো মনে হয় আমাদের রাষ্ট্রখানে যেতে হবে। আমাদেরকে মনে করছে এখনো নিউজ দেওয়া হয় নাই, তো আমরা নিজেরাই দেখতে আসছি। আর এটা জাহাজ আসছে, এটা তো দেখার জন্য আমরা সবাই একসাথে আসছে। এটা ভয় লাগছে না? এত বড় একটা জাহাজ এখানে চলে আসছে, যে কোনো সময় এটা আরো করে চলে আসতে পারে, এই পারগুলো ভেঙে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটা তো ভয় লাগতেছে। এখন ভয় লাগলেও তারপর একটু দেখার জন্য আসছে আর কি। বেশি মজা লাগে দেখতে, ভালো লাগবে এটার জন্য। ওকে, ধন্যবাদ। যদিও এটি একটি ভয়ঙ্কর, জাহাজটি একেবারে ধেয়ে আসছে এমনটি মনে হচ্ছে, ভয়ঙ্কর একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। পানির ঢেউর কারণে একেবারে আমাদের মানে মনে হচ্ছে যে গায়ে উপচে পড়বে এমনটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে উৎসুক জনতার কোনো কমতি নেই। এই বৃষ্টিতে এত ভয়ঙ্কর চিত্র তারা দেখার জন্য খুবই আগ্রহী, তারা চলে আসছে। তবে আমরা সামনেই দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু দোকানপাট রয়েছে, যদিও দোকানপাট গুলো একটু ঝুঁকিতে রয়েছে, তারপরেও তারা এখানে এখনো দোকানপাট খুলে বসে আছেন। আমরা এই চিত্রটি দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তারা এত ঝুঁকিতে রয়েছেন কেন। তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এত বড় একটি জাহাজ তাদের পাশে চলে আসছে, তাদের ভয় কেমন কাজ করছে এবং এই এত বৃষ্টিতে সাগরের এত ভয়ঙ্কর চিত্র দেখে তারা এখনো পর্যন্ত দোকানপাট খুলে রেখেছে। এই বিষয়টি একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। খোলা ছিল তো? এখানে আমরা দেখতে পাচ্ছি দোকান খোলা রয়েছে, ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে দেখতে পাচ্ছি দোকান খোলা রয়েছে, আসলে আপনাদের পেছনে এত বড় একটি জাহাজ ভেসে আসছে, কেমন ভয় কেমন লাগছে? ভয় তো লাগতেছে অনেক। ভয় করার কিছু নাই, আল্লাহর উপর নির্ভর।
এটি যদি আরো উপরে চলে আসে আপনাদের দোকানের ক্ষতি হবে। আর এত ভয়ঙ্কর একটি দৃশ্য এখন আমরা দেখতে পাচ্ছি, আপনাদের ভয় তো লাগছে, দোকান খোলা রেখেছেন কেন? দোকানগুলো রেখেছি, এখানে খাওয়া দাওয়ার মানুষ লোকজন আছে, খেতে পারতেছে না, তাই জন্য দোকানপাট খোলা রাখছি। আল্লাহর ভরসায় যদি জাহাজটা উঠে যায়, কিছু কারণে বাড়ি ছেড়ে যাওয়া লাগবে আর কি, নদী বাঁধে পানি উঠে গেলে। যেমনটি বলছিলেন এখানে অনেক মানুষজন আসছে, তাদের খাবার দাবারের ব্যবস্থার জন্য তারা দোকানপাট খোলা রেখেছে। আর ভয় লাগছে তার কারণ তাদের পাশে এত বড় একটি জাহাজ রয়েছে, সেই জাহাজটি যে কোনো সময় আরো উপরে চলে আসতে পারে, এমন একটি ভয় তাদের মধ্যে কাজ করছে। এমনটাই ওরা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এত বড় একটি জাহাজ একেবারে চড়ে উঠে এসেছে, এই জাহাজ আসার পর এখনো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এটি সরিয়ে নেওয়ার জন্য। তবে এটি দ্রুত সময়ের মধ্যে আশা করছি তা সরিয়ে নেওয়া হবে, না হয় এখানে উপকূলে যারা আছেন তাদের অনেক ক্ষতি হতে পারে, এমনটাই আশঙ্কা করছে। ধন্যবাদ।